সবাইকে আমার নন্দিনী হেসে রান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন, ক্যাপশনে বুঝেই গেছেন কি বানাচ্ছি। তার জন্য এখানে দেখে নিলেন যে দুটো ডিম আমি সেদ্ধ করে নিয়েছি, আর এখানে ফ্রাইং প্যান আমি নিয়ে নিলাম। এবার এই ফ্রাইং প্যানে আমি সামান্য সাদা তেল দেব। সাদা তেলটাকে দিয়ে গরম করতে দেবো। তার আগে আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম। আজকে যে রেসিপিটা বানাচ্ছি এটা ডিনার হিসেবে আমি বানালাম। আর আমরা চিন্তা করছিলাম যে কি বানানো যায়, রোজ আলুর তরকারি রোজ হয়ে যাচ্ছে, তো কিছু অন্যরকম টেস্টের বানানো যাক। তো সেই থেকেই আমার মাথায় এলো যে আজকের এই রেসিপিটা বানানো যাক। এটা আমি আগেও একবার খেয়েছি, আমার মা বানিয়ে দিয়েছিল। তো আজকে এটাই বানাচ্ছি, আপনারা ফলো করুন, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আর সেদ্ধ করা ডিমটা আমি এদিকে যতক্ষণ তেল গরম হচ্ছে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। দুটো ডিমকে 4টে ভাগ করে নিলাম, আর তার মধ্যে একটু নুন আর একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। দিয়ে এটাকে ভালোভাবে আমি একটুখানি মাখিয়ে নেব হালকা হাতে। বেশি চাপ দেবেন না, যেহেতু কুসুমগুলো খুব হালকা হয়, তাই জন্য আমি হালকা হাতে পুরো ওটা মাখিয়ে নিচ্ছিলাম। আমার রেসিপিগুলো কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করুন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর অন্যদের জন্য শেয়ারও করে দেবেন। এদিকে দেখুন, ডিমগুলো আমার হয়ে গেছে মশলা মাখানো। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি উল্টো করে। প্রথমে যে দিকটা কুসুম থাকে ওদিকটা আমি ভেজে নেব। আর ফ্রাইং প্যানে করছি এই কারণে যে ফ্রাইং প্যানে করলে ননস্টিক তো, তাই জন্য ডিমটা মানে যে কুসুমগুলো সেগুলো লেগে লেগে যাবে না, খুব ইজিলি ওটা আমি ফ্রাই করতে পারবো। এভাবে আমি 4টে দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। নিয়ে আমি এবার উল্টো পিঠটা দিয়েছি হতে। বেশি কড়া করে ভাজার দরকার নেই, টেস্ট হওয়ার জন্য জাস্ট অল্প করে ভাজলেই যথেষ্ট। এবার আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম ডিমগুলো। এবার যে তেলটা দেখতে পাচ্ছেন এই তেলেতেই আমি কুচিয়ে রেখেছি পেঁয়াজ আর ক্যাপসিকাম। সেই ক্যাপসিকাম আর পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি একসাথেই ভাজার জন্য, যেহেতু একসাথেই এটা ভাজলে তাড়াতাড়ি এটা নরম হয়ে যাবে। আর এটা খুব কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়, বেশি সময়ও লাগে না, চটজলদি একটা রান্না বলতে পারেন আপনারা। আর টেস্টিও বটে, রুটি দিয়ে দারুণ একটা রেসিপি। রুটি হোক কি পরোটা হোক কি রুমালি রুটি হোক, যাই হোক জমে যাবে। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। এটা যখন একটু ভাজা ভাজা হয়ে এসছে, তার মধ্যে আমি দুটো ছোট ছোট লঙ্কা আমি সাইডগুলো চিঁড়ে দিয়ে দিচ্ছি। আর একটা মানে সরু যে লঙ্কাগুলো হয় সেই কাঁচা লঙ্কা আমি চিঁড়ে দিয়েছি, যাতে একটু ঝাল ঝাল ভাবটা থাকে। আপনারা যদি একটু মিষ্টি মিষ্টি চান তাহলে আপনারা লঙ্কাটা বেশি নাও দিতে পারেন। এবার এটাকে সব কটা একসাথে মেখে নিচ্ছি, নিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। বেশি কড়া ভাজবো না, জাস্ট হালকা হালকা নরম হয়ে আসবে পেঁয়াজগুলো আর ক্যাপসিকামটা, ওই অবধি আমি রাখবো। এবার এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতন। তো আমি ডিমে নুন মাখাইনি, তাই তরকারিতে যতটা আমার দরকার সেই অনুযায়ী আমি নুন দিলাম। ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি আর একটু ভেজে নিচ্ছিলাম। আপনারা কিন্তু আমার প্রিভিয়াস ভিডিওগুলো একটু ফলো করবেন, সেখানেও কিন্তু আমি অনেক রকম ইউনিক রেসিপি আমি পোস্ট করেছি নিজে করে বানিয়ে। তো সেগুলো আপনারা যদি ট্রাই করেন বা করতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার প্রিভিয়াস ভিডিওগুলো চেক করে নেবেন, আর অবশ্যই সেখানে একটা লাইক দিয়ে দেবেন। আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন অন্যদের সাথে। আর আপনাদের বানানোর পর কেমন লেগেছে বা আমার রেসিপিটা দেখে আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আমার অনেক ইউনিক রেসিপি সেখানে দেওয়া আছে। এরপর আমি এখানে আদা বাটা সামান্য রাখা ছিল, সেটা দিয়ে দিলাম, বেশি দিইনি, একদম সামান্য পরিমাণে। আর এই বাটিতে যে 3 রকম সস দরকার, যেমন সোয়া সস, চিলি সস আর টমেটো সস, সেটা একসাথে জল দিয়ে সামান্য গুলে রেখে দিয়েছিলাম, সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। এই পর্যায়ে দেওয়ার পর এবার এটাকে একটুখানি ভালোভাবে ফুটতে দেবো। ফুটতে দেওয়ার পর আপনারা যেরকম ঝোল রাখতে চান, কেউ ঝোল বেশি রাখতে চান, কেউ গা মাখো রাখতে চান, সেরকমভাবেই আপনারা এটাকে নামিয়ে নেবেন। আমি একটু ঝোল রাখলাম কারণ রুটি দিয়ে খাবো তো, তাই জন্য। এটা গা মাখো করলেও খেতে খারাপ হবে না। এরপর এটাকে ভালোভাবে একটু ফুটতে দিয়েছিলাম।
এরপর বাটিতে আমি ঝোলটা ট্রান্সফার করে নিয়েছি আর ডিমটাকে আমি ওপর থেকে এখানে সাজিয়ে নিচ্ছি। ডিমটা আগে থেকে না দেওয়াই ভালো, কারণ এটা তো একটা নরম জিনিস, সেটা যাতে ফেটে বেরিয়ে না আসে তার জন্য। আর এভাবে দিলে কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না, একই রকম থাকবে। আর একটা বাটিতে আমি ঝোল আরেকটু আলাদা করে তুলে রেখেছিলাম, সেই কাইটা আমি এবার ডিমের উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আপনারা ঠিক এইভাবেই বানিয়ে ফেলুন, খেতে কিন্তু দারুণ হবে। ছোট বড় সবারই খুব পছন্দের একটা খাবার হতে পারে এটা। আর রাতে তো একটা চমৎকার রেসিপি রুটি দিয়ে খাওয়ার জন্য। ঝোলটা এবার দিয়ে দিয়েছি, দেওয়ার পর এটাকে আমি গার্নিশ করে দেবো সামান্য ধনে পাতা দিয়ে। আর কিচ্ছু দরকার নেই, ব্যাস রেডি আমার রেসিপি এগ চিলি। আপনারা এটা বাড়িতে বানান আর আমাকে জানাবেন কেমন হয়েছে। দেখুন, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর দেখতে হয়েছে। ওপর থেকে আমি একটুখানি গার্নিশ করে দিয়েছিলাম ধনেপাতা দিয়ে। ব্যাস, দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওয়। আমার ভিডিওগুলো অবশ্যই ফলো করতে থাকুন।